নিশ্চয় স্মার্ট। অফিসে দেখা করতে বাধা কোথায়? বারে আমি একটু দেখবো না? নিশ্চয়ই দেখবে এবং ভালো করে দেখবে, কিন্তু তার আগে আমি যাকে বলে চোখের দেখা দেখতে চাই। আমি অফিসে যাচ্ছি, তুমি ওকে পাঠিয়ে দিও, অ্যান্ড উইদাউট ফেল। জি। কিন্তু ওনার যদি আমাকে পছন্দ না হয়? পছন্দ হবে না মানে? আরে না দেখি অলরেডি পছন্দ করে বসে আছেন। আর দেখলে তো কথাই নেই, আমাকে সঙ্গে সঙ্গে হুকুম দেবেন, এক্ষুনি কাজী ডাকো, বাসর ঘর সাজাও, জলদি জলদি নাতি উপহার দাও। অসভ্য। আর আমার কি ইচ্ছা জানো দিতা? বলো। একটা ফুটবল টিম। ফুটবল টিম? হ্যাঁ, তোমার আমার 11টা সন্তান হবে। হ্যাঁ, আর সব কটা সন্তানের চেহারা হবে অবিকল তোমার মতো। তুমি এত সুন্দর, এত সুন্দর, এতই সুন্দর যে আকাশের চাঁদও লজ্জায় মুখ লুকায়। ওই দেখো দেখো, তুমি এখানে আছো বলে আজ ফুলগুলো ফোটার সাহস পাইনি। হে ফুলের কলি, তোদের আমি সাবধান করে দিচ্ছি, আমার প্রিয়ার সাথে কেউ যদি বেয়াদবি করিস, ভুল করে যদি ফোটার চেষ্টা করিস, তাকে আমি খুন করব, খুন করব, খুন করব। তুমি একটা বদ্ধ পাগল। হ্যাঁ, বদ্ধ পাগল। আর এর জন্য তুমি দায়ী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? চাকরি? নো ভ্যাকেন্সি। জি। বললাম তো নো ভ্যাকেন্সি। জি, আমি আমি আপনি কি? ও ইয়ে, তোমাকে রাসেল পাঠিয়েছে? জি। দেখো দেখি কি কেলেঙ্কারি। আরে আগে বলবে তো। আরে থাক 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 থাক, শুকিও শুকিও, বসো বসো। ও বুঝেছি, আমি দাঁড়িয়ে আছি, আমার আগে বসবে না? আচ্ছা আচ্ছা, এই আমি বসছি, এবার তো আপত্তি নেই, বসো। তা তুমি নিশ্চয়ই খুব উঁচু খানদানের মেয়ে, তুমি এত আদব কায়দা। তোমার নাম কি মা? রীতা রহমান। বাহ, ভারী মিষ্টি নাম। বাই দ্য ওয়ে, তোমার বাবা কি করেন? আগে সরকারি চাকরি করতেন, রিটায়ার করার পর কি যেন একটা প্রাইভেট ফার্মে চাকরি নিয়েছেন। গুড। তোমার বাবা দেখছি খুব কাজের লোক, রিটায়ার করার পরও কাজ করছেন। ভেরি গুড। সব দিক দিয়ে সত্যি তুমি আমার বৌমা হওয়ার উপযুক্ত। এবার বলো কি খাবে, হট না কোল্ড? জি, আমি এখন কিছু খাবো না। সে কি, আমার ভাবি বৌমা তুমি, আমার সঙ্গে প্রথম দেখা আর খালি মুখে যাবে? নো, নেভার, তা হতে পারে না। অর্ডার লিখে পাঠা। স্যার। মা রীতা, তুই এখানে? চমৎকার। খোদা আমাকে কোটিপতি বানিয়েছেন শুধু এই দিন, এই দৃশ্য দেখার জন্য, যে আমার একমাত্র পুত্র আমার এই অফিসের আর্দালি মেয়েকে বিয়ে করে সেই আর্দালিকে আমার বেয়াই বানাবে। তুমি তো শিক্ষিত মেয়ে, তোমার তো জানার কথা, আকাশ আর মাটিতে, তেলে আর জলে, আলো আর অন্ধকারে কোনোদিন মিল হয়নি, হতে পারে না। তবু এ ভুল কেন করতে গেলে? স্বীকার করছি তোমার রূপ আছে, আর গরিব মেয়েদের রূপ এক অর্থে আশীর্বাদ বটে, কারণ ওই রূপ দিয়ে তারা নানান ভাবে রূপর পাহাড় গড়ে তোলে। স্যার। ইয়েস,
আমি তোমার স্যার, আর তুমি আমার এক নগণ্য আবদালি। এবার জবাব দাও, কোন সাহসে আমার নুন খেয়ে তুমি আমার সঙ্গে নেমাখারামি করলে? কোন সাহসে তোমার মেয়েকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়ে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেললে? জবাব দাও, জবাব দাও। যা বলার আমাকে বলুন, দয়া করে আমার বাবাকে একটা কথাও বলবেন না। শুধু কথা বলা নয়, ইচ্ছে করছে এই মুহূর্তে চাপকে ওর পিঠে চামড়া তুলে। এই তো আদব কায়দার মুখোশ খুলে গেছে, ছোট লোকদের আসল কুচ্ছিত চেহারা বেরিয়ে পড়েছে। আমি মানতে বাধ্য, খানদানি বংশের অভিনয় তুমি এত ভালো করেছ যে আমার মতো অভিজ্ঞ লোকও তা ধরতে পারে। ভালো ভালো, বাজারি মেয়েদের ছলা কলা ভালোই রপ্ত করেছ। এগিয়ে যাও, আমি হলফ করে বলতে পারি খুব শীঘ্রই তুমিও বড়লোক হয়ে যাবে। খবরদার চৌধুরী সাহেব, আমার মেয়েকে আর একটা বাজে কথা বলেছেন কি আমি আপনার জিভ টেনে ছেড়ে ফেলবো। তোমার মতো পিঁপড়েকে এই মুহূর্তে আমি পায়ে পিষে মারতে পারি, মারবো না, কারণ আমার পায়েরও একটা মর্যাদা আছে। তোমার জীবনের চেয়ে যার মূল্য অনেক অনেক বেশি। Get out! Get out! চল মা। এতদিন জানতাম আপনার মতো প্রাচুর্যের অহংকারী বড় লোকেরা মানুষ নয়, পশু। কিন্তু আপনাকে পশু বলা পশুর অপমান। প্লিজ রাসেল, প্লিজ রাসেল, তুমি চলে যাও। না, আমি যাব না। আমার বাবার অপরাধের শাস্তি তুমি আমাকে দিতে পারো না। আমার বাবা তোমাকে, তোমার বাবাকে যে অপমান করেছে তা শুধু তোমাদের অপমান নয়, আমারও। আমাকে ফিরিয়ে দিও না রীতা, আমার বাবার অপরাধের প্রায়শ্চিত্ত আমাকে করতে দাও। এরপরও তুমি যদি আমাকে চলে যেতে বলো তাহলে ভাববো পৃথিবীতে কোনোদিন প্রেম বলে কিছু ছিল না, প্রেম বলে কিছু নেই, কিছু থাকতে পারে না। ঠিক আছে, আমি তোমাকে আজ এক্ষুনি এই মুহূর্তে বিয়ে করব। কিন্তু বাবা, তোমার বাবা যে কিছুতেই এ বিয়েতে স্বীকৃতি দেবেন না। স্বীকৃতি? যে বাবা আমার হাতে হাত রেখে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার পছন্দ করা মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দেবেন, অথচ অর্থ আর আভিজাত্যের দম্ভে সেই প্রতিশ্রুতি ভেঙে ফেলতে পারেন, তার স্বীকৃতির কোনো প্রয়োজন নেই আমার। তবুও মুরব্বীদের দোয়া না নিয়ে বিয়ে শাদী করতে নেই বাবা, তাতে সুখী হওয়া যায় না। মুরব্বী? হ্যাঁ, যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধরেছেন তার চেয়ে বড় মুরব্বী আর কেউ নেই। আমি এক্ষুনি কাজী সাহেবকে এখানে পাঠিয়ে দিয়ে মাকে নিয়ে আসছি। এদিকে আপনি সব ব্যবস্থা করুন। ঠিক আছে বাবা, ঠিক আছে। রীতা, বধূ ভেসে তোমাকে খুব ভালো লাগে। তুমি তৈরি হও, আমি আসছি।